নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা স্বভাবত এটা শর্ট ভিডিও হবে না, তাই এটা বড় ভিডিওই বানাচ্ছি। আমার বক্তব্য হচ্ছে এই ভিডিওতে যে দেখো, অনেক সময় ছবি আঁকতে দেয়, তো অনেক সময় তোমরা যারা 11-এর স্টুডেন্ট বিশেষ করে, তো ছবিতে মাইটোকন্ড্রিয়া যখন সেল পড়ছো তখন তোমাদের মাইটোকন্ড্রিয়া আঁকতে হচ্ছে, বা যখন তোমরা পড়ছো এমনি কম্পিটিটিভ এক্সামের জন্য বা কিছুর জন্য, তো তোমাদের ছবি বিভিন্ন রকম থাকে। যে বই ফলো করো, যাদের আনসার লিখতে হয় তাদের ক্ষেত্রে, বা কম্পিটিটিভ এক্সামে অনেক সময় এটা কিসের জন্য দরকার হয়, ছবির না, জিনিসটাকে মেমোরাইজ করতে হলে অনেক সময় আমরা রিডিং না পড়ে বা একটা কন্টেন্ট না পড়ে ছবিটা দেখে কিন্তু সেটা সম্পর্কে অনেক আইডিয়া পেয়ে যায়। তো কোন ছবিটা বেস্ট এবং কোনটা হাতে প্র্যাকটিস করা যাবে সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং ওই জন্য দেখো, এখানে দুটো ছবি আছে, ঠিক আছে? দুটো ছবির মধ্যে থেকে কিন্তু তুমি যদি একটু ভালো করে দেখো, মানে একটা স্টুডেন্ট সে আনসার লিখবে, তার জন্য কিন্তু দুটো ছবির মধ্যে একটা ছবি একটু টাফ হবে। দেখো, ফার্স্টেই তুমি যে দেখছো, তুমি যখনই এইরকম একটা ছবি দেখবে, এটা একটা 3D স্ট্রাকচার, ঠিক আছে? 3D স্ট্রাকচার দেখানো হয়েছে, ফলে সে যখনই আনসার লিখছো, ধরো মাইটোকন্ড্রিয়া লিখছো তুমি আনসারে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া লিখছো এবং তুমি ভাবছো এই ছবিটা দেবো, তখন তুমি মাথায় এটা মনে হচ্ছে, দূর, ছবিটা যদি না দিতাম তাহলে ভালো হতো হয়তো। বাট একই সময় তুমি যখন এই নিচের ছবিটা দেখবে তখন কিন্তু তোমার অনেক ইজি ফিল হবে, ঠিক আছে? দেখো, ড্রয়িং সম্পর্কে সমস্ত স্টুডেন্ট যে সবাই সাবলীল হবে তার কিন্তু কোনো মানে নেই। এবং এটা ঘটনা যে আমরা সায়েন্সের স্টুডেন্ট তো আরও কাঁচা হয়, এটা ডিপেন্ড করে মানে স্টুডেন্ট টু স্টুডেন্ট, যে কে ড্রয়িংটা ভালো করবে কে করবে না। বাট এটা ঘটনা যে বায়োলজিতে, বিশেষ করে, শুধু বায়োলজি না, ফিজিক্সেও কিন্তু ড্রয়িং করতে হয়, ঠিক আছে? তো বায়োলজিতে বিশেষ করে কিন্তু কিছু ড্রয়িং তোমাকে আপ টু, মানে তুমি যতদিন চ্যাপ্টার সাবজেক্টের সাথে যুক্ত আছো, টিল 12 বা যে হায়ার স্টাডিতে করছো, তোমার কিছু ড্রয়িং চাই। কেন কি, এখানে ডায়াগ্রাম ছাড়া কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয় না, টপিকটা ক্লোজ হয় না, ঠিক আছে? তো আমি তোমাকে এখানে মাইটোকন্ড্রিয়ার জন্য এই ছবিটাকে রেকমেন্ড করব। যদি কেউ স্ক্রিনশট নিতে চাও, সে স্ক্রিনশটও নিতে পারো, ঠিক আছে? এই জায়গাটা দেখো, এইভাবে এইটা রইলো মাইটোকন্ড্রিয়ার ছবি, এবং আমি একটু ডিসক্রাইবও করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, মাইটোকন্ড্রিয়া সাধারণত দুটো লেয়ার থাকে, এরা কিন্তু খুব সুন্দর করে দুটো লেয়ার দিয়েছে, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। মাঝে যে ইন্টারমিডিয়েট যে স্পেস থাকে সেটাও খুব সুন্দর করে দেওয়া আছে, ইন্টারমিডিয়েট স্পেস দেওয়া আছে। এবং তার সাথে যেটা দেওয়া আছে, দেখো এইখানে যে ক্রিস্টি যেটা থাকে, ঠিক আছে? এই মাইটোকন্ড্রিয়ার যে এক একটা লেয়ারের যে ভাঁজ, ঠিক আছে, ভাঁজ খুব সুন্দর করে দেওয়া আছে। প্রত্যেকটা ভাঁজের ওপরে যে F0 F1 পার্টিকেল থাকে, ঠিক আছে? দেখবে ভালো করে, প্রত্যেকটার উপরে যে F0 F1 পার্টিকেল এই যে রয়েছে, ঠিক আছে? এইগুলো সেগুলো হচ্ছে রাইবোজোম দেওয়া আছে। আর কি আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এবং উল্লেখ করে দেওয়া আছে, দেখো এখানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা আছে, ঠিক আছে? এই যে এইখানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রয়েছে, এই যে আরেকটু বড় করলে ব্যাস, এখানে এনাফ। তাহলে কি দেখতে পাচ্ছি, তাহলে ম্যাট্রিক্স, মানে ভেতরে যে তরলটা রয়েছে এটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তাহলে তোমাকে কি করে আঁকতে হবে, মানে কতটা আঁকাটা কঠিন হবে, দেখো আমি ডান দিকে করছি, ঠিক আছে? তুমি জাস্ট একটা রাউন্ড করবে, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড, ঠিক আছে, মানে একবারই রাউন্ড করো না, এটা একটা ওভাল শেপেড করবে, এবং সেকেন্ড বার যখন করছো তার মাঝে 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 এরকম ভেতরের দিকে ঢুকিয়ে দিও, আঙুলের মতো কৃষ্টি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে ঘটনা। তো এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন, মাঝখানে আছে ইন্টারমিডিয়েট স্পেস, ঠিক আছে? ভেতরটা হচ্ছে ম্যাট্রিক্স, যে জলের তরল অংশটা থাকে, এই যে তারপর গোল 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 রাইবোজোম দিয়ে দিও। ডিএনএ থাকতেই হবে মাইটোকন্ড্রিয়ায়, স্পেসিফিক ক্যারেক্টার হচ্ছে রাইবোজোম আর ডিএনএ, ঠিক আছে? তার সাথে এখানে আছে F0 F1 পার্টিকেল, এই যে এটা F0 F1 পার্টিকেল, যার আরেকটা নাম এটিপি সিনথেটেজ পার্টিকেল। তারপর আছে ক্রিস্টি জাংশন, ঠিক আছে? ইনার মেমব্রেন, ক্রিস্টি এক একটা, ঠিক আছে? আর ক্রিস্টাল মেমব্রেন, যেটা বাইরের লেয়ারটা ওরা। তো এই যে ছবিটা, আশা করছি তোমাদের সবার একটু ইজি হবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিও। আর ইন ফিউচার যদি মাইটোকন্ড্রিয়া, তুমি যদি 11-এর স্টুডেন্ট হও, মাইটোকন্ড্রিয়া আনসার লিখছো, গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হও, মাইটোকন্ড্রিয়া সেল থেকে মাইটোকন্ড্রিয়া আনসার লিখছো 5 নম্বরের 3 নম্বরের, এবং যদি তুমি নিট বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছো নিজেকে, তার জন্য শর্টে যে ছোটো ছোটো নোটসগুলো বানাও, বা ছবিটা মনে রাখার জন্য, বা সেখান থেকে প্রশ্ন দিচ্ছে কি না, অনেক সময় দিয়ে দেয়, তো ছবিটা তুলে দিয়ে দেয় এবং বলে এটা কি, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে, বা এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে, এই ডিএনএর জায়গাটা একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। তো সেই সব ক্ষেত্রে এই ছবিটা প্র্যাকটিস করবে সবাই, ঠিক আছে? আশা করছি এই ছোট ভিডিওটা কাজে লাগবে তোমাদের।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর ভিডিওতে।